ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টারট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। চলুন আজকে ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত ভিউয়ার্স, সমস্ত সাবস্ক্রাইবার যারা পার্সোনাল রিডিং নিচ্ছে তাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জয়মাকালী টারট পরিবারকে বিশ্বাস করার জন্য, মা কালীকে বিশ্বাস করার জন্য, ভোলেনাথকে বিশ্বাস করার জন্য। তো বন্ধুরা, আজকে একটা কথা বলি ভিডিও শুরু করার আগে। কোনো একজন ব্যক্তি যে কিনা আজকেই আমাকে হয়তো সকালে ফোন করেছিলেন, তো সেই মাসিমার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। মানে উনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি শিব ভক্ত, কিন্তু আমার চ্যানেলের নাম জয়মাকালী টারট পরিবার কেন? তো এখানে আমি যেটা বলি, সবার ক্ষেত্রে একটা জিনিস বলি, একটা মিস্টেক সবার হয়, ঠিক আছে? মিস্টেকটা কি জানেন? আমরা যদি শিব এবং শক্তি দুটোকে সম্পূর্ণ একত্র করে ডাকতে না পারি, আমাদের কোনো সমস্যার সমাধান হয় না। কারণ শিব শক্তি ছাড়া অসম্পূর্ণ, শক্তি শিব ছাড়া অসম্পূর্ণ, ঠিক আছে? তো আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যারা শিব শক্তির পুজো করেন, অর্থাৎ যারা শিবলিঙ্গে জল ঢালেন, শুধু ওম নমঃ শিবায় বলে আপনি চলে আসেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে ওম নমঃ শিবায় বলার পরেও কিন্তু শিব শক্তিকে হয়তো আপনি অর্ধনারীশ্বর বলতে পারেন বা শিব শক্তি নমঃ এটাও বলতে পারেন, সম্পূর্ণ হয় পুজোটা, ঠিক আছে? সেটা হয়তো অনেকের জানা নেই, কারণ তখনই তার পুজোটা কমপ্লিট হয় যখন সে শিব শক্তির আরাধনা করে। তো এই জন্য মাসিমা আজকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন বলে আজকে হয়তো আমি মনে হলো অনেকেই জানেন না, তাই আপনাদের কাছে এটা জানানো দরকার। তো বন্ধুরা, যাই হোক, চ্যানেল শুরু করার আগে আপনাদের আমার আপনাদের মধ্যে যে নেগেটিভিটি আছে বা আমার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা আমরা ক্লিনস করে নেব এবং আপনাদেরকে হিলিং এনার্জি পাঠাবো, যাতে আপনাদের ভিতরে যেন কোনো কিছু খারাপ কিছু প্রবেশ করতে না পারে। তো আপনাদের নেগেটিভিটি, যা খারাপ জিনিস আছে যেগুলোর জন্য আপনারা কষ্ট পাচ্ছেন, সব ব্যাকফায়ার হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আপনাকে একটা জিনিস বলি, সব ঘুরে যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিদের মানে আপনার দিকে পাঠিয়েছে, আমার দিকে পাঠিয়েছে, সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি, তাদের দিকে সমস্ত কিছু ফিরে যাচ্ছে। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আমি প্রত্যেক দিন এটা আপনাদেরকে বলি, রিডিং নেওয়া হোক আর নাই হোক, আপনাদের বডি যেন ক্লিনস থাকে বা আপনাদের সমস্ত সমস্যা যেন দূরে সরে যায়। তো দেখুন, একটা জিনিস আপনারা প্রত্যেকে জানেন, যখন কেউ কোনো কিছু কাজ করে তার একটা পারিশ্রমিক দিতে লাগে। তো আমার চ্যানেলে যারা আছেন এবং যারা খুব সৎ মনোভাব নিয়ে আছেন, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমার চ্যানেলের ফিস হচ্ছে, আপনি আপনার আশেপাশে পশু পাখিদের একটু খাবার দেবেন, অসহায় মানুষকে যদি পারেন একটু হেল্প করে দেবেন, আর এটাই ফিস। তখন ভেবে নেবেন যে এই যে জয়মাকালী টারট পরিবারের সঙ্গে যুক্ত আছি, আপনারাও এখানে আমার সঙ্গে কানেক্ট হয়ে গেছেন এবং শিব শক্তি আপনাদেরকে আপনার মনের সমস্ত ইচ্ছাকে পূরণ করুক, এটা আমি প্রার্থনা করব। আর বন্ধুরা, যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিয়েছেন তাদের প্রত্যেকের নাম আমার কাছে আছে, অর্থাৎ তাদের জন্য একটা হিলিং এনার্জি আমি কিন্তু পাঠাই। তো তাদের জীবনের, প্রত্যেকের জীবনে ভালো হোক। এবং একটা জিনিস বলে রাখি বন্ধুরা, কখনো এটা ভাববেন না যে আজকে সমস্যা মিটে গেল বলে কাল সমস্যা আসবে না। সমস্যা কিন্তু যেমন শেষ হয় তেমন আবার শুরু হয়, অর্থাৎ আপনি খুশিটাকে নিতে পারলেও দুঃখটাকেও নিতে পারবেন। এইভাবে নিজেদেরকে যদি আপনারা প্রিপেয়ার করে নেন না, তাহলে কিন্তু আর সমস্যাটা কিন্তু সমস্যা মনে হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ডাউনলোডে চলে আসি। তো আজকে ফার্স্ট অফ অল আমি যে মানুষটির জন্য ডাউনলোডটা আছে, আচ্ছা, আমার টাইমলেস ভিডিও, আমি যে ছোট ভিডিও দিচ্ছি, হিন্দিতে যে ভিডিও দিচ্ছি, সেগুলো কিন্তু টাইমলেস নয়। ওখানে দেখবেন জুনের প্রেডিকশান আছে, যারা হিন্দিতে দেখছেন তাদের জন্য। আচ্ছা, যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। তো কিন্তু এই যখন আমি কোনো এই কারো বিষয় যখন আমি কোনো বলি, লং ভিডিও, যেটা লং ভিডিওগুলো আমার কিন্তু
টাইমলেস ভিডিও। তো এখানে বলবো বন্ধুরা, আপনার সঙ্গে যেটা মিলবে আপনি সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। এখানে কিন্তু কখনো ভুল করেও সব নিজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করবেন না, কারণ পার্সোনাল রিডিং নয় এটা। আর যাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে তাদের সঙ্গে যেটা মিলছে নেবেন, কারণ আপনাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে মানে আর নতুন করে মানে খারাপ কিছু হওয়ার চান্সটা কমই আছে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা দেখুন, কিন্তু সব নিজের ওপর চাপাবেন না। তো সাধারণ রিডিং মানে জনসাধারণের জন্য অনেক লোক দেখছি, এখানে অনেক লোকের ঊর্জা এখানে চ্যানেলিং হচ্ছে। তো আজকে ডাউনলোডে চলে আসি। আজকে ডাউনলোড যেটা আসছে সেটা বলবো বন্ধুরা, আজকে এমন একটা ব্যক্তির জন্য বা এমন একটা মানুষের জন্য এই ডাউনলোডটা আসছে যে কিনা বলতে পারেন সর্বগুণা সম্পন্ন। তার সব গুণ আছে, সব কিছুতে সে পারদর্শী, কিন্তু কোথাও ছোট থেকে তার প্রত্যেকটা ট্যালেন্টকে, তার প্রত্যেকটা ভালো কাজকে থামিয়ে দেওয়া হয়েছে। তার কেউ কোনোদিন প্রশংসা করেনি, তাকে দিনের পর দিন এটা বোঝানো হয়েছে তুমি অযোগ্য। যে সময়টা সমস্ত বাচ্চারা মানে ফ্যামিলির মানুষের কাছ থেকে ভালোবাসা পায়, সেই সময়টা হয়তো তাকে লাঞ্ছনা পেতে হয়েছে, তাকে কোথাও এটা বোঝানো হয়েছে তোমার কোনো যোগ্যতা নেই। তো এরম একটা ব্যক্তি আসছে এবং সে সেই ব্যাগেজটা নিয়ে বড় হয়েছে, সেই যন্ত্রণাটা নিয়ে বড় হয়েছে। স্বাভাবিক, বড় হবার পর ম্যারিড লাইফের পর আবার তার যন্ত্রণা। অর্থাৎ এমন একটা ব্যক্তির চ্যানেলিং হচ্ছে যে কিনা জ্ঞান হওয়া থেকে শুধু ব্যাক স্টেপ পেয়েছে, পিছন দিকে ঠেলে দেওয়া। কিন্তু কোথাও না কোথাও তাকে যতবার নিচে ঠেলে দেওয়া হয়েছে সে আবার ততবার সজা হয়ে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ সেই ব্যক্তি সর্বগুণা সম্পন্ন, ঠিক আছে, ব্যক্তি বা মহিলা পুরুষ যা বলেন আপনি, যে এনার্জি আপনার সঙ্গে আসে, সে কিনা দুঃখটাকে চেপে রেখে আবার নিজেকে খাড়া করেছে, যেমন ফিনিক্সের মতো। তো সেই সর্বগুণা সম্পন্ন যে ব্যক্তি, সে ছোট থেকে যে ব্যাগেজটাকে নিয়ে বড় হয়েছে, একটা টাইম পর তার হয়তো মনে হতে পারে বা বোঝা যায়, মানে যেটা চ্যানেলিং হচ্ছে যে উনি কারো প্রতি মানে এক্সপ্রেসিভ নয়, অর্থাৎ কাউকে নিজের মনের কথা সে বলতে পারেনি, চেপে রেখেছে এবং সেই যন্ত্রণাটা সে বয়ে বেড়াচ্ছে। কারণ দেখুন, নর্মালি একটা মানুষের যদি অনেক রকম গুণ থাকে, অনেক রকম ট্যালেন্ট থাকে, আর সেটা যদি কাজে না লাগায় বা তাকে যদি তার যোগ্যতম জায়গা না দেয়া হয়, তাহলে সেটা তার সারা জীবনের ব্যাগেজই হয়ে যায়। তো এইরকম যে জিনিস মানে এইরকম ঘটনা যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে ঘটেছে, তার জন্য স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসেস্টর যে মেসেজটা দিচ্ছেন যে এবার সময় এসে গেছে ফ্রিডমের, স্বাধীনতার। তাকে বলা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার, যে আজকে কিন্তু পুরোপুরি ডাইরেক্ট আমি বলছি, যার সঙ্গে মেসেজটা আসছে ফ্যামিলি মেম্বার, অনলি ফর ফ্যামিলি মেম্বার, সেই ব্যক্তির ফ্যামিলি মেম্বার তাকে ব্যাক স্টেপ দিতে 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 পিছনে ঠেলতে 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 এমন একটা জায়গায় নিয়ে এসছে সেই ব্যক্তি ফেড আপ হয়ে গেছে। আর স্পিরিট গাইড আপনাকে বলছেন যে আপনি যে ফেড আপ হয়েছেন কোনো অন্যায় কিছু করেননি, আপনি যে আজকে আপনার ফ্যামিলির এগেনস্টে ঘুরে দাঁড়িয়েছেন, আপনি কোনো অন্যায় করেননি। কারণ আপনার ভগবান সব ধরনের পরীক্ষা নিয়ে নিয়েছে। আপনি তাদের সেবা করেছেন, আপনি তাদের ভালোবাসা দিয়েছেন, আপনি তাদের যত্ন করেছেন, আপনি তাদের মাথায় করে রেখেছেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে ফ্যামিলি মেম্বারই মনে করেনি কেউ। তো বিশেষ করে মহিলাদের এনার্জি বেশি আসছে বন্ধুরা, ঠিক আছে, মহিলাদের এনার্জি খুব বেশি আসছে। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যদি মেসেজ চান যে আপনি জীবনে আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খারাপ কিছু করছেন বা
তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না, তাহলে স্পিরিট গাইড আপনাকে বলছে একদম ঠিক রাস্তায় আপনি যাচ্ছেন, ঠিক রাস্তায় যাচ্ছেন, এবং এইভাবেই আপনি আগাতে থাকুন। আপনি নিজেকে গুরুত্ব দিন, নিজেকে সেই জায়গাটা দিন যে জায়গাটা আপনি চাইছিলেন, যেটুকু পারেন। হয়তো ছোট থেকে বড় হওয়ার এই যে টাইম পিরিয়ডটা, এটা হয়তো কমপ্লিট হবে না, আবার আপনার নসিবে থাকলে, আপনার কপালে থাকলে সেটাও কমপ্লিট হয়ে যেতে পারে, যে আপনি এমন কিছু পেয়ে গেলেন। আমি এখানে ভিক্টরি দেখছি, যে আপনার কোনো একটা ইচ্ছে ছিল, কোনো একটা শখ ছিল যেটা আপনি পূরণ করতে পারেননি, সেই ইচ্ছেটা কিন্তু আপনার পূরণ হবে। তো এই মেসেজ আপনার জন্য আছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা করছেন ঠিক করছেন, কোনো ভুল করেননি। তার কারণ হচ্ছে যে একটা টাইম হয়তো মনে হতে পারে কেউ কারো ফ্যামিলি মেম্বারের সঙ্গে কি করে খারাপ ব্যবহার করতে পারে। এই মুহূর্তে আপনাকে দেখে যারা বলছে তারা কিন্তু আপনার ব্যাকটা দেখেনি। আপনি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাদের কাছে কি পেয়েছেন সেটা কিন্তু কেউ দেখেনি। আজ আপনি হয়তো কিছু খারাপ করছেন, আপনার নামে গসিপ, এটা ওটা সেটা করা হচ্ছে। এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে আপনার ফ্যামিলিতে গসিপ চলছে, সমালোচনা চলছে, কি করে আপনাকে ডাউন করানো যাবে সেটা চলছে। তো ডোন্ট কেয়ার, এবং আপনি প্রোটেক্টেড। অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, ভগবান, মা কালী, ভোলেনাথ, আপনি যাকে মানেন, বজরংবলী যাকে মানেন, আপনাকে প্রোটেক্ট করছে, আপনাকে গাইড করছে। বজরংবলীর এনার্জি খুব বেশি আসছে। কেউ বজরংবলী ভক্ত আছেন আপনারা, ঠিক আছে, যার এনার্জিটা ভীষণ আসছে। তো আজকে আপনি প্রোটেক্টেড, আজকে আপনার কিছু হবে না। এবং আপনি জানেন না যে আপনাকে নিচা দেখানোর জন্য আপনার ফ্যামিলি মেম্বাররা কত নিচে নেমেছে। নিজে পারেনি, বাইরের লোক দিয়ে কিছু করানোর জন্য চেষ্টা করেছে, তো সব ব্যাকফায়ার হয়েছে। আর না হলেও আমি এই সাউন্ডের সঙ্গে 1000 গুণ বেশি হয়ে তাদের দিকে ব্যাকফায়ার করলাম, যারা আপনার উপরে এরকম খারাপ এনার্জি দিয়েছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি সেফ, প্রোটেক্টেড। ভগবানের পা ছাড়বেন না, ভগবানের উপর ভরসা করে আগিয়ে যান। আপনি কোনো ভুল করেননি। অনেকে মনে হতে পারে যে ফ্যামিলি মেম্বার ভুল করছি কিনা, তো না, আপনি ভুল করেননি। আপনি যেটা করেছেন ঠিক করেছেন। স্পিরিট গাইড চাইছে আপনি এটা করুন, নিজের আওয়াজটা তুলুন, নিজের অস্তিত্বটাকে চিনুন। কারণ আমি বারবার একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে নিজস্ব কোনো কাজ করতে, নাকি অন্যের গোলামি করতে, ঠিক আছে। তো আজকে ডাউনলোড এটা। এরপর বন্ধুরা আমরা দেখব যে আপনাদের কি এনার্জি আসছে। তো হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যারা সঙ্গীত, কোনো নৃত্য, এরকম কলা বা শিক্ষানীয় কোনো কাজ হতে পারে, তো তাদেরকে বলো মা সরস্বতীর আরাধনা করুন। আপনারা কোথাও আপনাদেরকে মা সরস্বতীর আরাধনা করতে বলা হচ্ছে এবং একটু নিজেকে সময় দিতে বলা হচ্ছে। তো আজকে বন্ধুরা আমরা একটুখানি দেখে নেবো যে কি কি রাশির আজকে নতুন ডেক আপনাদের জন্য এসেছে, মানে অ্যাস্ট্রো ডেক, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি নিয়ে জানতে চাইছেন। আমি এর পরে রিডিং আনবো, কিন্তু আজকে আমরা দেখে নেব যে রাশি কিছু আসছে কিনা, এখানে কি রাশি আসছে, কয়েকটা রাশি আমি দেখে নেবো আপনাদের, যেহেতু নতুন এসেছে। তো বন্ধুরা, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি। আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের মধ্যে যারা রাশি জানতে চাইছে বা লগ্ন অনুযায়ী যেটা আপনি মানেন। আচ্ছা, এখানে আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা অনেকে হয়তো জানেন না, শুধুমাত্র চন্দ্র রাশি আর সূর্য রাশি হয় না, আরও দুটো জিনিস আছে, সাউথ নোড আর নর্থ নোড, অর্থাৎ রাহু কেতু। রাহু কেতু কারো উচ্চ থাকলে তারা যে ঘরগুলোয় বসে থাকে সেটাকেও তার রাশি হিসাবে ধরা হয়। তো আপনার প্ল্যানেটারি পজিশন, আপনার ছকে কি আছে সেটার অনুযায়ী কিন্তু হতে পারে। তো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য এখানে কি রাশি আসছে কিছু রাশি দেখে নেব। ওকে, think, nurture, yes, healer, Pluto, rebirth, yes, vision, symbiosis and
অ্যালাইনমেন্ট। ওকে বন্ধুরা, এখানে আমি বলে রাখি এজ আসছে 29, 28, 27, 26, 52, 30, 51 আপনাদের কারো এজ হতে পারে, এবং কিছু ডেট অফ বার্থ তো এটা আসতে পারে 7th, ঠিক আছে, কারো ডেস্টিনি নাম্বার 7 হতে পারে, আপনার ডেস্টিনি নাম্বার 7 হতে পারে, 8 হতে পারে, 6 হতে পারে, 11 মাস্টার নাম্বার হতে পারে, কারো 11 তারিখে জন্ম হতে পারে, অর্থাৎ কারো 1 তারিখে, এবং কারো 3 তারিখে দেখতে পাচ্ছি, কারো 9 তারিখে জন্ম হতে পারে। রিবার্থ, আপনাকে বলা হচ্ছে পুনর্জন্ম, নতুন করে জেগে উঠুন, রিবার্থের কথা বলা হচ্ছে। কিছু রাশি আসছে কিনা দেখিনি। ভিশন, উদ্দেশ্য, বাচ্চা, আপনাকে একটা জিনিস বলা হচ্ছে লক্ষ্য স্থির রেখে কাজ করুন। যাদের জন্য মেসেজ আসছে, দেখুন আপনারা যারা কাজ করছেন, কোনো গোলে পৌঁছাতে চাইছেন, তাদেরকে বলা হচ্ছে আপনারা লক্ষ্য স্থির রাখুন, আপনার লক্ষ্য স্থির রাখুন, ঠিক আছে। অ্যালাইনমেন্টে আসুন, মানে একই এতে আসুন। মাইন্ড, শুনুন, কাজ করছেন একটা, মনে ভাবছেন আর একটা, ঠিক আছে, মাথায় চলছে আর একটা। তো আপনাকে বলা হচ্ছে একই ফ্রিকোয়েন্সিতে আসুন। যদি মনে করেন যে আমার এইটা চাই, তো ওইটাই চাই, ওর জন্য যে যে এফর্টটা লাগাতে হবে, যে যে কাজটা করাতে হবে, সেই কাজটা করুন। আমার যদি মনে হয় আমি ট্যারো রিড করবো, তাহলে আমি ট্যারো রিডই করব, অন্য কিছু না, তাহলে আমার ফোকাসটা ট্যারো রিডে থাকবে। অ্যালাইনমেন্টে আসতে বলছে। ওকে, ইনভাইটেশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আপনি যদি, ঠিক আছে, আচ্ছা, যারা কোনো সুযোগের জন্য খুঁজছেন, অর্থাৎ যারা কোনো কাজের জন্য চিন্তা করছেন, যারা কিছু করবেন ভাবছেন, তো তাকে বলা হচ্ছে আগে নিজের বডিকে হিল করুন। এখানে একটা ভালো মেসেজ আসছে, আপনাদের বহু মানুষের হার্ট চক্র টোটালি ব্লক হয়ে আছে, আপনাকে বলা হচ্ছে একটা হিলিং সেশন নিন। যারা পাচ্ছেন না, প্লিজ তাদেরকে বলবো একটা হিলিং সেশন আপনারা নিতে পারেন। তো এই হিলিং সেশনের জন্য আমি মানে এই কারণে বলছি, আপনাদের যে ব্যাগেজগুলো আছে, সেই ব্যাগেজগুলো, সেই ব্লকেজগুলো, সেই অবস্টিকালগুলো, মানে যেগুলো আপনাদেরকে বেঁধে রেখেছে, যেগুলো ধরুন কেউ আপনার উপরে বহু বছর আগে কিছু একটা করেছিল, তার একটা ফ্রিকোয়েন্সি আপনার উপরে রয়েই গেছে। আপনার বাচ্চাটে আপনি জানেন না, আপনার কাছে ডেট অফ বার্থ নেই, টাইমিং নেই, আপনি জানেন না আপনার বাচ্চাটে কি হয়ে আছে, তাহলে তখন আপনি একটা হিলিং সেশন নিতে পারেন, রেকি হিলিং সেশন, যেটা আমি দিই পার্সোনালি। তো তার জন্য কিছু অ্যামাউন্ট খরচ আছে, সেটা যারা নিচ্ছেন তারা জানেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে কিছু নার্চার করার জন্য, ঠিক আছে। আপনি যদি ভালো কিছু দেখতে চান, তাহলে আপনাকে বলবো আপনি অবশ্যই হিলিং সেশন নিন। আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বন্ধুরা, যদি আপনি দেখেন যে যেখান মানে একটা কাজ শুরু করেছিলেন, জীবনে কোনো জায়গাতে কিছু শুরু করেছিলেন, ঘুরে ফিরে আবার একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলেন, তো আপনাকে বলা হচ্ছে যে আপনার এনার্জি হিল নেই, তাই আপনাকে কিন্তু হিল করতে হবে, নিজের বডিকে হিল করতে হবে, ঠিক আছে। যারা রেকি হিলার আছেন তারা জানেন কিভাবে হিলিং সেশন দেওয়া হয়, আর যারা জানেন না তাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি 8918960286। আপনারা আমাকে কল করতে পারেন এবং একটা রিডিং বুকিং করতে পারেন, বা ডাইরেক্ট যারা হিলিং সেশন রিডিং না নিয়ে যারা হিলিং নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারেন। তো এখানে আপনাদেরকে সেটা হচ্ছে রিভার্ট। যদি মনে হয় যে নতুন করে বাঁচতে হবে, নতুন করে জাগতে হবে, বা নতুন করে জীবনে কিছু করতে হবে, তাহলে অবশ্যই, কারণ আমি একটা জিনিস বলি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, অর্থাৎ জীবন আছে যখন, তাহলে বাঁচার জন্য একটা চান্স নেওয়া যেতেই পারে। তো আজকে আমাকে রাশি কিছু দেখাচ্ছে না বন্ধু, ঠিক আছে, আজকে রাশি কিছু দেখাচ্ছে না, তবুও লাস্ট একবার দেখবো যে কোনো রাশি আসছে কিনা, কোনো রাশি আসছে কিনা। থ্যাংক ইউ স্পিরিট।
ওকে, জুপিটার, ইয়েস, বৃহস্পতি এসছে, অ্যাবেন্ডেন্স। কিছু বন্ধুর জুপিটার অর্থাৎ এটা আমরা বলি গজকেশরী যোগ, কিছু বন্ধুর চালু হয়ে গেছে, গজকেশরী যোগ চালু হয়ে গেছে। এই কারণে বলছি আপনাদের দিকে টাকা পয়সা আসছে, আপনাদের দিকে অ্যাবেন্ডেন্স আসছে, আপনার দিকে কিছু যারা সোনা করছে, ম্যানিফেস্ট করছেন, সোনার কিছু জিনিস আপনার দিকে আসছে, বা আপনি সোনার কোনো জিনিস পেতে পারেন। আপনাকে এখানে বলা হচ্ছে মানে অবশ্যই হ্যাঁ, এখানে যেটা বলবো বন্ধুরা, কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনারা খাওয়ার দিকে একটু কন্ট্রোল রাখবেন, ঠিক আছে? এখানে মানে আসছে মানে অনেক কিছু খাওয়া, সেদিকে কিন্তু একটু নজর রাখবেন, ডায়েটের দিকে একটু নজর রাখবেন। কারণ জুপিটার এসছে মানে বৃহস্পতি যাদের আছে মানে অ্যাক্টিভেট হয়ে আছে, বা যারা বৃহস্পতি স্টোন পড়েন তারা নিজেরাও জানেন যে একটু মানে বডি হেলদি হয়ে যায়। তো সে ব্যাপারে খাওয়া দাওয়ার দিকে কিন্তু একটু নজর রাখবেন। ওকে, তো আজকে রাশি কিছু না, শুধু জুপিটারকেই দেখতে পেলাম, বৃহস্পতিকেই দেখতে পেলাম। অর্থাৎ বন্ধুরা আপনারা টরাস, বৃষ রাশি কিছু বন্ধু আছে, বৃষ রাশির বন্ধু কিছু আছে, জুপিটার অর্থাৎ ধনু রাশি এবং আপনার ধনুরাশির কিছু ব্যক্তি আছে, ইয়েস, এবং মীন রাশির কিছু ব্যক্তি আছে, বৃষ রাশির কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, 9th হাউস এখানে দেখাচ্ছে, অর্থাৎ 9th হাউস এখানে দেখাচ্ছে, তার মানে আপনাদের গুরুর সঙ্গে আপনাকে কানেক্ট হতে হবে। যে সমস্ত বন্ধুরা আপনাদের গুরু আছে বা গুরু নেই, আপনারা যাকে গুরু মনে করেন, যে দেবতাকে মানেন, তাকে গুরু ভেবে ওনার সাহায্য নিন, ঠিক আছে? ওনার সাহায্য নিন। তবে আমি ভোলেনাথের ভাইব পাচ্ছি এখানে, ঠিক আছে? তো আপনারা ওনার সাহায্য নিন, গুরুকে দরকার আপনাদের লাইফে। তো চলুন এবার আমরা ট্যারোট থেকে জেনে নেব যে আপনাদের আপনার আমার যে সমস্ত এনিমি আছে, আমাদের ফ্যামিলিতে যে সমস্ত এনিমি আছে, তাদের বিষয়ে আমরা একটু জানবো। ইয়েস, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। দেখুন আমি বলেছি এখানে কার্ড দেখাচ্ছি, ব্যাক স্টেপ দিয়েছে আপনাদেরকে। ইয়েস, 6 of Swords, Knight of Swords, 8 of Pentacle, 10 of Pentacle এসছে। ওকে, স্ট্রেংথ কার্ড। ইয়েস, আমি যেটা বললাম, দেখুন পিছন থেকে কেউ অবভিয়াসলি এটা ফ্যামিলি মেম্বার, পিছন থেকে কেউ খুব দ্রুত গতিতে আপনার জীবনে যে কাজ আপনি করতেন, যে ট্যালেন্ট আপনার ছিল, যে ক্ষমতা ছিল, উইল পাওয়ার, দেখুন এখানে সিক্রেল চক্রকে আঘাত করা হচ্ছে, ঠিক আছে? সিক্রেল চক্রকে আঘাত করা হচ্ছে মানে আপনার দিকে কিং অফ পেন্টিকেল, টাকা পয়সা, স্টেবিলিটি, আপনার সম্পর্ক, কিছু কিছু বন্ধুর সম্পর্ক দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলি ভাঙার জন্য আপনার অর্থাৎ স্বাধিষ্ঠান চক্র, সিক্রেল চক্রকে আঘাত করা হয়েছে। আপনার স্ট্রেংথকে কমিয়ে দিয়ে এইভাবে আপনার উপরে প্রয়োগ করা হয়েছে। দেখুন কত প্রহার করা হয়েছে, 10টা সোর্ড, 10টা তরবারি, অর্থাৎ আপনার ওপরে কন্টিনিউয়াস এই ধরনের ব্যাক স্টেপ করা হয়েছে। এবং অবভিয়াসলি পিছন থেকে দেখুন একটা মহিলা লুকিয়ে বসে আছে, ঠিক আছে? তো হতে পারে এটা কোনো মহিলা, ঠিক আছে? আপনার ফ্যামিলিতে এটা কোনো মহিলা হতে পারে যার দিকে আপনার নজরই যাচ্ছে না। দেখুন এ 6টা জিনিসের দিকে দেখছে কিন্তু একটা জিনিসের দিকে দেখছে না, অর্থাৎ কোনো মহিলা হতে পারে যে কিন্তু আপনার লাইফটাকে পুরো বরবাদ করছে বা করেছে, এখনো করছে। থ্যাংক ইউ স্পিরিট। ইয়েস, গুড। কালা জাদু, ডেথ স্পেল, আপনাকে মারার চেষ্টা হয়েছে ইমোশনালি, আপনাকে ইমোশনালি শেষ করে দেওয়া, যাতে বিরক্ত হয়ে আপনি সুসাইড করে ফেলেন, বিরক্ত হয়ে বাড়ি থেকে কোথাও পালিয়ে যান, বিরক্ত হয়ে সবকিছু ছেড়ে চলে যান, বিরক্ত হয়ে আপনার লাভ পার্টনারকে আপনি ছেড়ে দেন, আপনার ভালোবাসার মানুষকে আপনি ছেড়ে দেন। এই ধরনের জিনিস আপনার সঙ্গে করেছে বন্ধুরা। এবং আপনার সাকসেসকে আপনি যাতে বেরোতে না পারেন বাড়ি থেকে, আপনাকে দমানোর জন্য
আপনার স্টেবিলিটিকে, কারণ টাকা পয়সা কাজ সম্পর্ক না থাকলে আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। তো সেই সমস্ত জিনিসকে এবং আপনার পরিচিতি, এমনকি সামাজিক পরিচিতি, বন্ধু বান্ধব যেখানে যা ছিল সেখানে গসিপ করে, ঠিক আছে, ইভেন আপনার যদি ছোট বাচ্চা থাকে, সেই ছোট বাচ্চা আপনার ছেলে মেয়ে যেই থাকুক তাকে পর্যন্ত ছাড়েনি আপনার বিরুদ্ধে, আপনার এগেনস্টে কাজ করাতে। ইয়েস, আপনাকে এমন করে দিয়েছে যে আপনি যাদের ভালোবাসেন সেই কাছের মানুষগুলো আপনার বিরুদ্ধে হয়ে গেছে, আপনার সঙ্গে লড়াই করছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে এবং এগুলো দেখার পরে আপনার অবস্থা এটা হয়েছে, আপনি পুরোপুরি অসুস্থ। কিছু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান তার কারণ হচ্ছে এটা। অবশ্যই আমি বলবো বন্ধুরা, হিলিং সেশনের আপনাদের দরকার আছে, আপনারা কিন্তু এটা কাটিয়ে নিন, আপনারা সুস্থ থাকবেন। কাটানোর দরকার আছে। দেখুন কিং অফ সোর্ড এসছে, অর্থাৎ এখানে আমি বলবো যে বজরংবলী বলুন, মা কালী বলুন, যাকে মানেন আপনি, উনি এসে গেছেন, উনি এটা নষ্ট করবেন। হাই প্রিস্টেস মা দুর্গা আছেন এখানে, দেখুন মা দুর্গা আছেন, উনি এগুলোকে শেষ করবেন। ইয়েস, গুড। আপনার হার্ট ব্রেক হয়েছিল, দেখুন 3টে কোনো ব্যক্তি আছে, 3 পিপল, ঠিক আছে। আপনার বাড়িতে 3টে কোনো ব্যক্তি আছে যারা মিলিত হয়ে আপনার মানে প্রাপ্য জিনিসকে, আপনার জীবনে যে জিনিসটার অধিকার আছে আপনার উপরে, সেই অধিকারটাকে কারার জন্য এত কিছু করা হয়েছে। দেখুন এখানে ম্যারেট আসছে, অর্থাৎ আপনার বিবাহিত জীবনকে, আপনার ভিক্টরিকে, আপনার জয়কে মানে কেটে নষ্ট করে দিয়েছে। তো আপনি এখন যে এনার্জিতে আছেন সেটা হচ্ছে এটা, নিজের সঙ্গে লড়াই করছেন ইমোশনালি, আবেগপ্রবণভাবে, কাউকে বলতে পারছেন না, নিজের বুকে যন্ত্রণা চেপে রেখে দিচ্ছেন, নিজের সঙ্গে লড়াই করছেন। তাহলেও আমি বলবো বন্ধুরা, জাস্টিস আসছে আপনার জন্য, সুবিচার আসছে, শনিদেব আসছেন এবং আপনি দেখবেন এটা ব্যাকফায়ার হয়েছে। আপনার সঙ্গে যে করেছে সে কিন্তু তার দিকে কিন্তু ইয়েস ব্যাকফায়ার হয়েছে, সে এখন হারমিট মুডে আছে, আপনার শত্রু এখন হারমিট মুডে চলে গেছে যা যা করেছে আপনার সঙ্গে, ঠিক আছে। যে স্টেপগুলো দিয়েছে আপনি দেখবেন আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেই কেউ অসুস্থ হঠাৎ করে, কারণ যেটা আপনার খুশিকে ভাঙতে চেয়েছিল আজকে ভগবান তার স্টেবিলিটিকে, তার সম্পর্ককে সব ব্যাকফায়ার করেছে। দেখুন আপনার সঙ্গে যে চালাকি করেছিল তার কি অবস্থা করেছে, দেখুন উল্টিয়ে গেছে, রিভার্স এসছে, অর্থাৎ 6 অফ সোর্ড রিভার্স এসছে। চোট্টামি, বদমাইশি, চিটিংবাজি, ঠকানো সবকিছু ঘুরে গেছে, ব্যাকফায়ার হয়েছে। আপনি দেখতে থাকুন। আপনারা বলছেন না আমি যাদের হয়েছে, যাদের যায়নি আমি এখান থেকে সেন্ড করছি তাদের দিকে। আপনার লাইফে এই সাউন্ড যাওয়ার পর থেকেই আপনার মধ্যে যে কিছু খারাপ জিনিসগুলো করেছিল তো ব্যাকফায়ার হচ্ছে। সেন্ড টু ব্যাক ইমিডিয়েটলি, ব্যাকফায়ার হচ্ছে তাদের জীবনে। আপনি একটা ইলিউশনের মধ্যে পড়েছিলেন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করব। তো আপনাকে বলা হচ্ছে আপনার জন্য হ্যাপি লাইফ আসছে। ওয়েট, ভগবানের হাত ছাড়বেন না, নাম জপ করুন। আপনার অ্যানসেস্টাররা আপনাকে বাঁচিয়েছে, আপনার পূর্বজরা আপনাকে বাঁচিয়েছে এবং বাঁচাচ্ছেন, সাপোর্ট করছেন। আচ্ছা, ওয়াটার মেডিটেশন আপনারা করবেন কিছু মনে, অর্থাৎ জলের যে সাউন্ড, সেই সাউন্ড কানে শুনবেন, ঘরে চালিয়ে রাখবেন, বা সলবাত নেবেন, অবশ্যই সলবাত নেবেন। আর আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা, যারা এগুলো করেছে আপনি বুঝতে পারবেন, যারা আপনাকে স্টাক এনার্জিতে নিয়ে গেছে বুঝতে পারবেন, তাদের থেকে কিন্তু ডিস্টেন্স বজায় করতে হবে আপনাকে। 2 অফ সোর্ডের ঊর্জা আসছে, ডিস্টেন্স বজায় করতে হবে আপনাকে, ঠিক আছে। আপনার সোলমেট আপনাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। অর্থাৎ আপনার সোলমেট মানে আপনার হাজব্যান্ড হতে পারে বা আপনার কাছের কোনো ব্যক্তি আপনাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। সে বুঝতে পেরে যে সে আপনাকে সাবধান করছে। তো এই মেসেজ আপনাদের জন্য আসছে। এরপর আমরা একটু ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, মেরি ম্যাকডোনাল্ড টিচার, you have something important to share, follow the inner call, don't let anything stop you। আপনাকে বলা হচ্ছে আপনার ভিতরে যেটা আছে সেটা বলুন,
আমি বলছি না আপনাদের হিলিং নেওয়ার দরকার আছে, যারা পাচ্ছেন না আমি নাম্বার বলছি 8918960286। তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আপনারা কিন্তু এই পার্সোনাল রিডিং নিতে পারেন, কারণ তাদের দরকার আছে যারা এই মানে ব্যাক স্টেপের মধ্যে পড়েছিলেন বা পড়ে আছেন। কিছু জিনিস আপনাদের আনফোল্ড থেকে গেছে, যেটা একমাত্র রেকি হিলিং এর মাধ্যমে ক্লিয়ার করা যাবে। তো মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, আপনাকে বলা হচ্ছে লাভ অ্যান্ড পিস, ঠিক আছে, অর্থাৎ ভালোবাসা এবং শান্তি। লেট গো অফ দ্য নিড টু বি দ্য রাইট, যেটা দরকার সেটা নিন, যে মানুষগুলো আপনার জীবনে দরকার আছে সেগুলোকে নিন, যেগুলো দরকার নেই, যেগুলো আপনাকে ব্যাক স্টেপ দেয় তাদেরকে ডোন্ট কেয়ার করে আগিয়ে চলুন। চুজ পিস, শান্তি বজায় রাখুন। মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম, এই সময় আপনাদের কোনো কারণ মা যদি অসুস্থ থাকেন সেই হিলিং এনার্জি পাচ্ছেন, আপনার প্রেতে, আপনার প্রার্থনাতে আপনার মা হিলিং এনার্জি পাচ্ছেন, উনি সুস্থ হচ্ছেন। আর মেসেজ, ওকে, ইয়েস লর্ড শিবা, ভগবান এসে গেছেন, দেখুন শিবজি এসে গেছে। রাইজ আপ, আপনাকে বলেছে উঠে দাঁড়াতে। প্রথমেই আমি যে মেসেজ দিলাম যে আপনাকে ফ্রিডম যেতে বলছে, স্বাধীনতা, স্বাধীন হতে বলছে। হুনার ইউর ইনার ফোর্স, নিজের ভিতরের শক্তিকে চেনো। স্টেপ আর বিগ্যান গিভ ডান্স উইথ দ্য ইউনিভার্স, তুমি একটা স্টেপ নাও, ইউনিভার্স তোমার সঙ্গে আছে, তুমি বুঝতে পারবে ইউনিভার্স, ভগবান আর তোমাকে সাহায্য করছে, ভোলেনাথ তোমাকে সাহায্য করছে। ওম নমঃ শিবায়, যখন মাথা ফাকটাফ হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছ, কিছু কাজ করছে না, ওম নমঃ শিবায় বাড়িতে সাউন্ডটা চালিয়ে দিন। ওটাও ওয়াটার মেডিটেশন। আমি যে ওয়াটার মেডিটেশন বলছি না, আপনারা প্রত্যেকে জানেন শিবের মাথাতে জল থাকে, গঙ্গা থাকে, ঠিক আছে, তো ওয়াটার মেডিটেশন আপনাদেরকে করতে বলা হচ্ছে। ওকে, আর্কাঞ্জেল মাইকেল এসে গেছেন। ইউ আর সেফ, আমি এটাই বললাম তো, ইউ আর সেফ, আপনি সেফ, অর্থাৎ বললো ইউ আর সেফ, অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ, স্যারেন্ডার ইউর কানেকশন অ্যান্ড অ্যালাউ এ মিরাকেল টু অকার। আপনাকে বলা হচ্ছে আর্কাঞ্জেল মাইকেল আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আপনাকে সাপোর্ট করছেন। ওনারা কি আপনার চোখের সামনে আসবে না, এনার্জি ফর্মে থাকবে, আপনাকে হারতে দেয়া হবে না। যে আপনার দিকে ব্যাক স্টেপ দেবে সে তার দিকে সেটা ঘুরিয়ে দেওয়া হবে। তো আর্কাঞ্জেল মাইকেল আপনাদের সঙ্গে আছে, ঠিক আছে, উনি আছেন, তো আপনারা কেউ ভয় পাবেন না। দেখুন এখানে কি এসছে, জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অফ প্রসিকিউশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। আপনাকে বলা হচ্ছে শক্ত হয়ে দাঁড়াও, ভয়কে দূরে সরিয়ে দাও, তুমি যে পারপাসে কাজ করছো, তোমার যে কাজ করার, যে কাজটার দরকার আছে তুমি সেই কাজটা করে যাও, তোমাকে অন্য কোনো দিকে চিন্তা করতে হবে না, বাকিটা ভগবান বুঝে নেবেন। স্যারেন্ডার করে দিন ওনার কাছে, আপনি কাজটাকে ফলো করুন। কত আসবে, কি ইনকাম হবে, কে দেখলো না, ডোন্ট কেয়ার, স্পিক ইয়োর ট্রুথ, আপনার যেটা সত্যি সেটা বলুন, সত্যের সঙ্গে চলুন, সত্যি কাজ করুন, সত্যকে নিয়ে চলুন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো ডিভাইন গাইডেন্স এই পর্যন্ত। এবার আমরা একটু দেখে নেব আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড পেপারের মাধ্যমে। আজকে বন্ধুরা আমি মন্দির থেকে এসেই আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, অর্থাৎ আমাদের এখানে যে শ্বেতকালী আছে মা রাজবল্লভী মা, তো সেই শ্বেতকালীর মানে পুজো দিয়ে এসে আমি আপনাদের জন্য রিডিং করছি। তো শ্বেতকালী মা দুর্গা, তো ওনার একটা মেসেজ আমি আপনাদেরকে দিই যেটা আমার মনে হয়েছে। আমাদের শ্বেতকালী মায়ের ছবিটা কিরম জানেন তো, যারা জানেন এখানে আমাকে চেনেন, বা যারা কাছাকাছি আছেন, রাজবলহাট নাম, হুগলি ডিস্ট্রিক্টে। তো শ্বেতকালী মার মানে মূর্তিটা কি জানেন, উনি দুটো ভৈরবের উপরে, একজনের বুকের মধ্যে পা দিয়ে আছেন, একজনের মাথার মধ্যে পা দিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু উনি সাদা রঙের, ঠিক আছে। তো চ্যানেলিং হচ্ছে বন্ধুরা, ঠিক আছে, আমার ক্রাউন চক্র শুরু হয়ে গেছে। তো উনি দুটো ভৈরবের উপরে পা দিয়ে আছেন, অর্থাৎ এর মানে হচ্ছে যে একটা সময় ছিল দুটো ভৈরব না এত তাণ্ডব শুরু করেছিল যে কিনা আপনার মানে সব কিছু ধ্বংস করে ফেলছিল। তখন দেবী মা, মা দুর্গার রূপ, ঠিক আছে, উনি এই কালী মা
এই ভৈরবকে দমন করার জন্য একজনের মাথায় একজনের বুকে পা দিয়েছিলেন। অর্থাৎ এটা আমি ব্যক্তিগত জীবনে বা আপনাদের যাদের সঙ্গে এটা আসছে, যে যারা আপনাকে এইভাবে শেষ করার চেষ্টা করছে তাদেরকে দমিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ আপনাদের প্রত্যেককে একটা কথা মাথায় রাখতে হবে, রামায়ণ মহাভারত যদি থাকে তাহলে রাক্ষস মানব দৈত্যকুল দানবকুল সবই ছিল, তারা কোথায় গেল? মানুষ রয়েছে, তারা কোথায় গেল? তাহলে তারা কিসে আছে জানেন? মানুষের ভিতরেতেই সেই এনার্জিগুলো আছে। কেউ দৈত্যকারের আচরণ করে, কেউ মানে মানুষের মতো আচরণ করে, কেউ দেবতার মতো আচরণ করে। আমাদের মানুষের মধ্যেই কিন্তু সব ঘুরে বেড়াচ্ছে। তার মানে এই যে মায়ের সিম্বল, এই মায়ের সিম্বল থেকে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, যে মা যেরকম ভৈরবদের দমন করে পৃথিবীকে বাঁচিয়েছিলেন, তো আপনি ধরে নিন আপনি মানে সেই ব্যক্তি, আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার কাছের মানুষ, আপনার লাভড ওয়ান, আপনার সেলফ, ঠিক আছে, আপনি নিজে বাঁচার জন্য এই রকম ভৈরব আকারে যারা আচরণ করছে, সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, বন্ধু বান্ধব যারা হয়েছে, তাদের দমিয়ে আপনাকে আগাতে হবে, না কি মাথাটা নত করে তাদের কাছে স্যারেন্ডার করবে। তো আমাদের এই শ্বেতকালী মায়ের পরিচয় হচ্ছে এটা। ওনাকে আমি খুব মানি, ঠিক আছে, কারণ আমি ওনার পারমিশন ছাড়া কিছু করতে পারি না। তো আপনাদেরকে বলবো, যারা শ্বেতকালীকে দেখতে চান, হুগলি ডিস্ট্রিক্টের রাজবলহাট, আপনারা ওখানে আসতে পারেন, মায়ের পুজো দিতে পারেন। এখানে এমন কোনো ব্যাপার নেই, খরচের কোনো ব্যাপার নেই, যে যেরকম মনে করে। অন্যান্য জায়গায় যেরকম অনেক টাকার ব্যাপার থাকে, এখানে অনেক টাকার ব্যাপার থাকে না। খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে বললাম, যারা আসতে চান, শ্বেতকালী সব জায়গায় নেই বন্ধুরা, ঠিক আছে, শ্বেতকালীর বিশেষত্ব আছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের জন্য আছে কি ডাউনলোড আসছে দেখে নেব। ফার্স্ট, লবণ জলে স্নান করো ও গঙ্গা জল ব্যবহার করো। আমি কি বললাম? ওয়াটার হিলিং। দেখুন, লবণ জলে স্নান করুন, গঙ্গা জল ব্যবহার করুন। আচ্ছা, দুটো মেসেজ নিচে ছিল, আমি একটু দেখে নিই কি আছে। আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে। ইয়েস, ফ্যামিলি মেম্বার আফসোস করছে, আপনাকে যে ঘৃণা করছে না, সে আফসোস করছে, কারণ সে কি হারিয়ে ফেলেছে সে নিজেও বুঝতে পারছে না। ইয়োর হার্ট হেটার্স ডোন্ট ইভেন স্লিপ। আচ্ছা, রাত্রিরে ঘুমায় না। আপনার যারা হেটার্স আছে তারা না রাত্রে ঘুমাতে পারে না, তারা ছটফট করছে। কেন জানেন? ব্যাকফায়ার হয়েছে, আপনাকে মারতে চেয়েছে, তাদের দিকে ঘুরে গেছে, তারা এখন যন্ত্রণা ভোগ করছে। ওকে, ইউ বাউন্স ব্যাক। যত খারাপ করবে তত বেশি আপনার ভালো হবে। আমি কি বলেছিলাম? আপনি ফিনিক্স, যত আপনাকে দমানোর চেষ্টা করবে তত আপনি আগিয়ে যাবেন, তত আপনি উপরে উঠবেন, অর্থাৎ আপনি গ্রোথ পাবেন তত। যে আপনার উপরে জাদুটোনা করেছে তার দিকে সব ঘুরবে 100 ভাগ বেশি হয়। ইয়েস, সেন্ডার টু ব্যাক সেন্ডার ইমিডিয়েটলি। ভগবান তার দিকে ঘুরিয়ে দিচ্ছেন সমস্ত খারাপ জিনিসকে। আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে। ইয়া, শনিদেব আসছেন, আপনার শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে, কোনো ছাড় নেই। আপনি রাস্তায় এসে গেলে, আপনি আটকাতে গেলে আপনাকে শাস্তি দেওয়া হবে। কেন বলুন তো? ফ্যামিলি মেম্বার তো, তখন মনে হবে কেন পাচ্ছে, কিন্তু তারা যে কর্মটা করেছে, কর্মা কাজ করে, ঠিক আছে, কর্মা ঘুরে কাজ করে। তাই প্রত্যেকে বলবো, আপনাদেরও বলবো, কি কাজ করছেন 5 বার ভেবে নিয়ে কাজটা করবেন, কারণ তৈরি থাকবেন। যে মুখে বলছেন, যে কাজ করছেন, সেটা ইউনিভার্স আপনাকে ব্যাকে করবে। ডিভাইন প্রোটেকশন। ইয়েস, আর্কাঞ্জেল মাইকেল এসেছিলেন, দেখুন মিলছে। ডিভাইন প্রোটেকশন, উনি আপনাদের ডিভাইন প্রোটেকশন দিচ্ছেন, কারণ এখানে অনেক কাগজ আছে। তো আপনাদের জন্য স্পিরিচুয়াল অ্যাটাক, আপনার উপরে স্পিরিচুয়াল অ্যাটাক হয়েছে, মানে দৈবিক ভাবে নয়, কোনো ট্যারো রিডার বলুন, কোনো ট্যারো, ইয়েস,
কোনো ট্যারো রিডার বলুন বা যারা হোয়াইট ম্যাজিক করে তাদেরকে মিথ্যে বলে আপনার বিরুদ্ধে ভড়কিয়ে কাজ করানোর চেষ্টা করেছে, বা এটা মিথ্যে বলেছে যে সেই ব্যক্তি মানে আপনি তার ক্ষতি করে দিয়েছেন, এই করেছেন বলে তাকে দিয়ে কাজ করেছে, সেরকম স্পিরিচুয়াল অ্যাটাক হয়েছে। কিন্তু সে তো জানে না যে সে কার উপরে করছে, সেটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, কিন্তু আপনার উপরে কোনো কাজ করবে না, ব্যাকফায়ার হয়েছে যার জন্য। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। আমার কিচ্ছু করার নেই বন্ধুরা, ঠিক আছে? 1000 গুণ বেশি হয়ে আপনার শত্রুর দিকে ফিরে যাচ্ছে সাউন্ডের সঙ্গে, কিচ্ছু করার নেই, ব্যাকফায়ার হচ্ছে। ও ও ও এখানে লাভ মেসেজ এসে গেছে, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। ঠিক আছে, আপনারা জানেন কেউ আপনাদের জন্য হয়তো এই গানটা করছে বা কেউ শুনছে, এটা হতে পারে আপনার পার্টনার হয়তো এটা শুনছে বা আপনিও শুনতে পারেন। ঠিক আছে, তো এখানে লাভ মেসেজ আসছে, মানে বন্ধুরা আপনাকে বলা হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন এক্সপ্রেস করে দিন, চেপে রাখবেন না, ভয় পাবার কিছু নেই, হয় হ্যাঁ হবে নয় না হবে, এর বেশি আর কি হবে। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যারা হার্ড মানে কাউকে প্রপোজ করতে চাইছেন, কাউকে বলতে চাইছেন, ভয়ে বলতে পারছেন না, তো আপনাকে বলা হচ্ছে যান, আগিয়ে যান। ঠিক আছে, আগিয়ে যান, আপনারা পারবেন। যারা লাভ মেসেজের জন্য দেখছিলেন, ওকে 10-10 প্রচুর টাকা আসছে। যদি আপনারা 10-10 দেখেন কোথাও, অর্থাৎ 10-10 যদি এই নাম্বারটা হুটহাট দেখেন, তো ম্যানিফেস্ট করুন, চাইবেন লট অফ মানি, লট অফ অ্যাবান্ডেন্স, অর্থাৎ অনেক বেশি টাকা, অনেক বেশি সুখ শান্তি, মা লক্ষ্মীর কৃপা কোথাও আপনাদের ওপরে কিন্তু আছে। ঠিক আছে, 10-10 যদি আপনি দেখেন। মা দুর্গার পছন্দের কেউ, ইয়েস দেখুন মা দুর্গার পছন্দের কেউ, অবভিয়াসলি আই ক্লেম দিস এনার্জি। ঠিক আছে, আমি তো চাইবই, আপনাদেরকেও বলবো আপনারাও কেউ মা দুর্গার পছন্দ। আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, ইয়েস কেউ বলছে আপনার কাছে প্রচুর জ্ঞান আছে। ইউ আর ট্যালেন্টেড, ইউ আর সো 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 ট্যালেন্টেড। 222 তোমাকে তোমার কোনো ইচ্ছে পূরণ হবে, কিন্তু তোমাকে তোমার জীবনের সামঞ্জস্য বজায় রাখতে হবে। ইয়েস, সামঞ্জস্য বজায় রাখা মানে খাওয়া দাওয়া কাজ এটা তো ব্যালেন্স করবেন, আর গিভ অ্যান্ড টেক। আপনি আচ্ছা বলি একটা জিনিস, এখানে একটা খুব সুন্দর মেসেজ আপনাদের জন্য এসেছে। ঠিক আছে, সেই মেসেজটা হচ্ছে বন্ধুরা, 1 মিনিট আমি একটা টানি। তো আপনাদের জন্য যে মেসেজটা এসছে এখানে, সেটা হচ্ছে আপনারা যারা জয়মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তারা যদি লাইক করেন, তারা যদি কমেন্টস করেন, তারা যদি শেয়ার করেন, ঠিক আছে, যেটা পারেন আপনি, তাহলে কি হলো গিভ অ্যান্ড টেক, অর্থাৎ দেওয়া নেওয়াটা সামঞ্জস্য থাকলো। তো আপনি যদি এটা করেন তাহলে আপনি জানবেন আপনার জীবনের ইচ্ছা পূরণ 100% হবে। কারণ আমি আপনাদেরকে মেসেজটা পাঠালাম, তার পরিবর্তে আপনি আমাকে লাইক পাঠালেন, আপনি আমাকে কমেন্টস করে দিলেন, আপনি আমাকে শেয়ার করে দিলেন। ঠিক আছে, তাহলে কি হলো বন্ধুরা, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়াটা মানে ব্যালেন্সে এলো, সামঞ্জস্য এলো। তো আপনাকে বলা হচ্ছে এইরকম ভাবে সামঞ্জস্য বজায় রাখুন। যেরকম আপনি বাড়ির একটা পার্সনকে, ব্যক্তিকে প্রচুর দিয়ে যাচ্ছেন, তার জন্য করেই যাচ্ছেন, কিন্তু তার তরফ থেকে বিন্দুমাত্র আপনার জন্য কিছু নেই। তার মানে কি হচ্ছে, এখানে আপনার লাইফ কিন্তু কোথাও ব্যালেন্স নেই। তাই আপনাকে বলা হচ্ছে আপনি ব্যালেন্সে আসুন, আর আপনি যখনই ব্যালেন্সে আসবেন তখনই আপনার জীবনে উন্নতি হবে আর আপনার ইচ্ছে পূরণ হবে। জয়মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো, প্লিজ আপনারা গিভ অ্যান্ড টেকটা ঠিক রাখুন, লাইক শেয়ার কমেন্টসটা অন্তত করুন। ঠিক আছে, কমেন্টস না করতে পারেন, যারা লিখতে না পারে তো লাইক বাটনটা, থামস আপ বাটন যেটা আছে দেখবেন হাত এরকম ভাবে থামস আপ বাটন আছে, সেটা তো ক্লিক করতে পারেন, ওটা লাইক বাটন। তাহলে কি হয়, গিভ অ্যান্ড টেকটা ভালো থাকে। এবং আমি রিডিং নেওয়া হোক না হোক, মা কালীর এই যে পরিবার, এই যে আমার জয়মা কালী ট্যারট পরিবার আগিয়ে যেতে পারে, মানুষের কাছে যেতে পারে এবং তাদের লাইফে হিলিং আসতে পারে,
আপনার একটা ছোট্ট এই কাজের জন্য আপনি বুঝতে পারছেন যে আপনি তো আপনার জীবনে প্রচুর অ্যাবেন্ডেন্স, খুশি এগুলোকে একটা টানলেন, এটা তো একটা সামান্য ব্যাপার, কিন্তু তার পরিবর্তে আপনার দ্বারা আর একটা মানুষের উপকার হয়ে গেল। অর্থাৎ আপনাকে জীবনে কোনো জায়গায় আপনার সমস্যা হলে কেউ না কেউ আপনার হাত ধরে তুলে দেবে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি খুব জ্ঞানী ব্যক্তি। ওয়াও, আবার মেসেজ, আপনি খুব জ্ঞানী ব্যক্তি। ইউ আর সো ট্যালেন্টেড। কেউ আপনাকে বলছে আপনি খুব জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত তারে তুরে সোফা। কেউ গ্রিন তারা মন্ত্র আপনার চ্যান্ট করা বা শোনার দরকার আছে, অর্থাৎ পাঠ করা বা শোনার দরকার আছে। ওম তারে তুত তারে তুরে সোফা। গ্রিন তারার অনেক মন্ত্র আছে। গ্রিন তারা মন্ত্র আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যাদের টাকা পয়সার সমস্যা চলছে, যাদের আর্থিক সমস্যা চলছে, তারা গ্রিন তারা মাকে স্মরণ করতে পারেন, ঠিক আছে। গ্রিন তারা মাকে স্মরণ করলে আপনি প্রোটেকশন পাবেন। কর্ড কাটিং যারা করতে চাইছে তারা কর্ড কাটিং করতে পারবেন। আচ্ছা, এখানে গ্রিন তারা মন্ত্রের সঙ্গে আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা পিছন দিকের অতীতের কিছু ভুলতে পারছেন না, তারা গ্রিন তারা মন্ত্র শুনবেন, আপনার হার্ট চক্র হিল হবে এবং আপনি অতীতের কোনো খারাপ ব্যক্তি, কোনো খারাপ চিন্তাকে ভুলতে পারবেন। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত তারে তুরে সোফা, এটা। চলুন আর লাস্ট মেসেজ একটু নিয়ে নিই। ওকে, আর দুটো মেসেজ নেব। নিজের কর্মকে ঠিক করো। কেউ বলছে যে নিজের কর্মকে ঠিক করো। ইয়েস, আপনি যদি আপনার কর্মকে ঠিক করেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে না। আমরা সবসময় একটা জিনিস বলি বন্ধুরা, মানুষ ফলের আশা করতে হবে না, আপনি আপনার কর্মকে ঠিক করে যান। আপনি কর্মকে ঠিক করলেই সব ঠিক হবে। কোনো মহিলা কালা জাদু করেছে, আমি বললাম না মহিলার ভাইব্রেশনটা আসছে, কোনো মহিলা কালা জাদু করছে। ওকে, তো বন্ধুরা আজকে ডাউনলোড এই পর্যন্ত থাক, আবার অন্য ভিডিওয়ে হবে। ওকে, চলুন আমরা হ্যান্ডমেড ডেক থেকে একটুখানি দেখে নেব আমাদের কি মেসেজ আছে। এটা আমার তৈরি, ওগুলোও আমার তৈরি। তো চলুন, এটা আমার ট্যারোট। ওকে, সরি একটুখানি নিচে পড়ে গেছে। ওকে, লিডার, ঠিক আছে। কেউ লিডার আছেন, কোনো পার্টি পলিটিক্সের নেতা আছেন এই ভিডিওতে, লিডারশিপ কোয়ালিটি কারো আছে, বা আপনাকে লিডারশিপ কোয়ালিটিতে আসতে বলা হচ্ছে, আপনাকে মানে অন্যের উপর ডিপেন্ড করে থাকতে বারণ করা হচ্ছে। আপনি পারবেন, ঠিক আছে, আপনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি আছে। ওকে, কুইন, ইয়েস, লিডার কুইন, মানে ইউ আর এ কুইন। অপরচুনিটি রিচুয়াল, আচ্ছা আপনাকে বলা হচ্ছে কিছু রিচুয়াল যেগুলো বলি আমি, লবণ জলে স্নান করা, হিলিং সেশন, কিছু রিচুয়াল আপনি করুন। কারণ আপনার জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা যারা হিলিং সেশনে আসছেন, যারা রিডিংয়ে আসছেন, ঠিক আছে, আমার সঙ্গে কানেক্ট হচ্ছেন যে কোনোভাবে, ঠিক আছে, লাইক শেয়ারের মাধ্যমে হোক বা আপনার রিডিংয়ে আসছেন, তো আপনাদের রিচুয়াল করা দরকার আছে। অর্থাৎ কোনো টোটকা, কোনো কাজ, কোনো হিলিং, এটা নেওয়া দরকার আছে। এটা নিলে আপনারা যারা কুইন মানে রানী এবং লিডারশিপ কোয়ালিটি, অর্থাৎ মানে নেতৃত্ব ভাব, এরকম মানে কোনো হায়ার কিছুতে যেতে গেলে আপনাদের এই সেশনের দরকার আছে। ইয়েস, অ্যাবেন্ডেন্ট, অর্থাৎ বন্ধুরা আপনার নাম, যশ, খ্যাতি, সম্মান, শ্রীবৃদ্ধি হবে। হিলিং সেশনের দরকার আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমি প্রত্যেকবারের মতো হিলিং সাউন্ড পাঠাচ্ছি। ইয়েস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ওম নমঃ শিবায়। রাধে রাধে।